দেখো এই বাড়িতে তুমি যেমন কাজ করো, মিঠু যেমন কাজ করে, আমি কাজ করি, ভানুও সবসময় সংসারের কাজে সাহায্য করে, তাহলে ইমন যদি কাজ না করে তাহলে তো সংসারটা রসাতলে যায় না রূপকথা। মেজকি এখানে কথা বলি তোকে, হ্যাঁ ভালো করে শুনে রাখ। হ্যাঁ তুই যদি তোর এই বউকে সুশিক্ষা দিতে না পারিস না তাহলে এখানে কথা কইতে আসিস না। হ্যাঁ আমি তো তোর হালচাল দেখে অবাক হচ্ছি রে, অবাক মানছি। হ্যাঁ তুই কোন সুযোগে আমার সংসারের সব নিয়মগুলো পাল্টে দিতে চাইছিস বল দেখিনি। এবারে কোন বউ সকালবেলায় ঘুম থেকে উঠে বই খাতা নিয়ে কলেজে যায়? আমাকে বল, আমার বউয়ে তো আমার দরকার ছিল নি কমটে। কে রনকে বলবে? বলো বলো রনকে বলো। আমি আর রনকে বলবো, রন তুই তোর বউকে নিয়ে একটা আলাদা বাড়িতে থাক, সেখানে তোকে রেখে তোকে নেকা পড়া শেখা। শোনো বুড়িমা, আমার কাউকে কিছু বলার কোনো দরকার নেই, বুঝলে? কেন বলতে যাবো আমি? আর তোমার কি মনে হয় আমার কি এতটুকু ক্ষমতা নেই যে আমার পক্ষে কথা বলার জন্য আমাকে লোক ভাড়া করতে হবে? কি বুড়িমা, বুড়িমা মুই কি কইছি? মোর তো কোনো কথা তুমি শুনো না। খায় নাও খায় নাও। আরে কলেজ যেতে হবে না, করো। হ্যাঁ খায় নাও কলেজ যেতে হবে না, খায় নাও। বাবা কচি খুকি আমার ছেলেকে যখন বিয়ে করেছিল তার ঘাড়ে চেপে বসেছিল তখন তো কচি ছিল নি। এখন খায় না, মুখে খায় না দিলে তার মুখে রোচে নি মোটে কিছু না, রোচে না। তুমি তো কিছু জানো না, সুন্দরপুরে সবসময় আমাকে ভানুই খাইয়ে দিত, এখানে এসে তো তাও আমি নিজের হাতে নিজে খাচ্ছি। আরে একটা দিন আমার দেরি হয়ে গেছে বলে ভানু আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর সেটাও তোমাদের সহ্য হচ্ছে না? না সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমাদের, সহ্য হওয়ার তো কথাও নয়। এত বড় ধাড়ি মেয়ে, তাকে নাকি আলাদ করে খাইয়ে খাইয়ে দিতে হবে। কই কথার বেলায় তো তোমার মুখ একেবারে বন্ধ থাকে না, কথার বেলায় তো একেবারে ফুল ঝুরি। সে কথা তো কেউ তোমায় শিখিয়ে দেয় না, সব সময় আমাদের নতুন দিকে বিদিয়ে বিদিয়ে তুমি কথা বলো। আমরা কি কিছু শুনি না নাকি? শুনতে পাই না আমরা? ছেড়ে দাও না মিঠু প্লিজ। কেন তুমি শুধু শুধু ওর সঙ্গে মুখ লাগাচ্ছ? উল্টে তোমাকে চারখানা খারাপ কথা শুনিয়ে দেবে। তার কারণ ওর কিন্তু এই জ্ঞান নেই যে কাকে কি কথা বলতে হয় আর কাকে কোন কথা বলতে হয় না। মিঠু দি, তুমি ঠিক কার পক্ষে আমাকে বলো তো? কি না মানে আমার বিয়ে করে আসার পর থেকে তুমি আমাকে যা যা কথা বলেছো, রূপকথাদের নামেই তো তুমি আমাকে কত কথা বলেছো, যে বারবার তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো এই বাড়িতে আর কেউ হোক না হোক অন্তত তুমি আমার পক্ষে আছো। তা হঠাৎ করে তোমার কি হলো? না মানে দুম করে পাল্টি খেয়ে গেলে কি? রূপকথাদের ওপর কি তোমার দরদ হঠাৎ করে উঠেছে তাই না? না মানে আমাকে তো জানতে হবে যে তুমি ঠিক কার দলে। আজ হঠাৎ করে তোমার মনে হলো যে তুমি রূপকথাদের দলে থাকবে, তাই রূপকথাদের সাথে ভিড়ে আমার এগেনস্টে কথা বলছো, আমাকে কাঠি করছো। ঠিক তেমন কাল তো তোমার এটাও মনে হতে পারে যে তুমি আবার রূপকথাদের দল ছেড়ে আমার দলে চলে আসবে, তখন রূপকথাদের নামে আমারই কানের কাছে গুজুর 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 করবে। এটা তো আমি হতে দিতে পারি না, তাই আমি তোমার কাছে পার্মানেন্টলি তোমার ডিসিশন আমি জানতে চাইছি যে তুমি ঠিক কার দলে, এটা আমাকে বলেই দাও আজকে। অনুদুন্নি দেখো কিরম বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। তুমি শোনো আমার কথা, আমি এগুলো কিচ্ছু বলিনি গো তোমার নামে। আমি কেন তোমার নামে বলতে যাব? তুমি কত ভালো মেয়ে, কত লেখাপড়া জানো, কত সুন্দর দেখতে তোমার। তোমার মতো মেয়ে কটা হয় বলো? আমি সবাইকে বলি জানো যে আমার নতুনদের মতো যা কজন হয়, যা এর মতো একটা যা বটে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলে না। আর আমি তোমার নামে গিয়ে কিনা বলবো, তাও আবার কাকে বলবো? ওকে গিয়ে বলবো? কখনো নয়। নতুনদের তুমি একদম বিশ্বাস করো না গো, আমি মোটেও বলিনি। না মিথ্যেবাদী
বৌদি কোথাকার। এতটুকু সৎ সাহস নেই না তোমার মধ্যে? কি ভীতু! মানে যে কাজটা করবে সেটা ভুল হোক বা ঠিক, অন্তত নিজের মনের মধ্যে বিশ্বাস রেখে তারপর তো করবে। ছি, মিথ্যেবাদী, ভীতু। অবজ্জাজি না গো, অনতন্দি তুমি বিশ্বাস করো না গো, আমি মোটেও তোমার নামে বানিয়ে বানিয়ে বলিনি। গড প্রমিস আমি বলিনি তোমার নামে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, সত্যি বলছি। আচ্ছা মিঠু, আগে তুমি এই সমস্ত কথার মধ্যে সেরকম থাকতে না, তো আজকাল দেখছি যখনই ইমনকে নিয়ে কোনো কথা হচ্ছে তুমি কেমন অনায়াসে তার মধ্যে ঢুকে পড়ছো। এসবের কোনো দরকার আছে মা? তাহলে তোমার তো এসব ছাড়া অন্য অনেক কাজ আছে নাকি? সে কিলো মেজকি দরকার নেই মানে কি? হ্যাঁ মেজকি, তুই কতজনের মুখ বন্ধ করে রাখবি রে? তোর বউকে কতজনের থেকে আড়াল করে রাখবি? তারা তো বলবে, হ্যাঁ তারা তো সংসারে কাজ করে, তাদের কথা তো তারা বলবে। তোর বউ একখানা কাজের নোখ নিয়েছে, তাকে রান্না করে পাঠিয়ে দেয়, সে কাজ ছেড়ে দেয়। হ্যাঁ তোর বউ ওপরে বসে থাকে, আরাম করে, তাকে খাইয়ে দিতে হয়, তো তারা তো বলবি। মানবনি এসব অনাচার আমি মোটে মানবনি। আমি বলে দিলুম মেজকি, হ্যাঁ আজ থেকে ও যদি সমস্ত সংসারে কাজ করে ও যদি কলেজে যেতে পারে তাহলে যাবে, নাই তো আজই শেষ। আর অনাচার আমি মানবনি। আসুক বেশ আসুক, এর একটা আমি ফয়সলা করে দেখ। আমি বলবো অনাচার মানবনি, আর তা যদি করতে না পারে তাহলে রঙনকে বলবো পার্টি দিয়ে আয়, তো ওকে ছেড়ে দিয়ে আয়, সুন্দর করে আবার রেখে দিয়ে আয়। বাড়ির বউ হয়েছে, একটা দায়িত্ব, একটা কিছু করবে নি, কোনো দায়িত্ব পালন করবে নি, তাহলে বাড়ির বউ বলে লাভটা কি? মেজকি উফ, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে আমি অনেক ভেজে ভেজে শুনে যাচ্ছি, প্লিজ এবার একটু থামবেন। এমনিতে আমার মাথায় পড়াশোনার অনেক চাপ আছে, আর তার উপর কলেজে যাওয়ার সময় এইসব কথা বলে আমার মাথাটা প্লিজ খারাপ করো না। বড় মামি তুমি কি গো? কি তুমি কেন যেচে পড়ে অপমানিত হতে চাও? কথা বলো, তারপর মারাত্মকভাবে অপমান করে তোমাকে। কি দরকার তোমার? এরপরে তুমি ওর সঙ্গে কথা বলবে, ওকে শিক্ষা দিতে যাবে। তোমার কিছু মনে হয় না যে এইভাবে তোমাকে অপমান করে? আমাদের তো খারাপ লাগে। আজ তোমার একদিন কি আমার একদিন? এই তোমার এত বড় সাহস, তুমি মুখের উপর চেঁচে চেঁচে কথা কইছো? হ্যাঁ তুমি কি করে করছো এটা? এত বড় তোমার সাহস! খেতে হবে, বড় কথাটা শুনে হবে, বড় কথাটা শুনে। খাবারের থালাটা ফেলে দিলে? শান্তি, এবার শান্তি হয়েছে তোমার? মেয়েটা মাত্র দুটো গ্রাস মুখে তুলেছিল, তার খাওয়াটা তোমার সহ্য হলো না তো দিদি? এতটুকু একটা মেয়ে, তোমার নিজের পেটের পেট থেকে ছোট সে, এরপর কি হবে? সারাটা দিন মেয়েটা না খেয়ে কলেজে যাবে, শুকনো মুখে ক্লাস করবে, তারপর সে কখন বিকেলে বাড়িতে ফিরে এসে দুটো খাবে। কিন্তু না, তখন তো আমাদের বাড়িতে ভাত খাওয়ার কোনো নিয়ম নেই, কেন তার জন্য তো ভাত তুলে রাখা যাবে না যে সে বিকেলে এসে খাবে। কি হবে ফলে? সারাটা দিন মেয়েটা না খেয়ে কাটবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।